হ্যালো সবাইকে। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ইউনিভার্সিটি খুঁজবেন এবং কিভাবে আপনারা গুগলে গিয়ে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো দেখবেন যে আপনার রিকোয়ারমেন্টের সাথে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো মিলছে কিনা। অর্থাৎ আপনি যে দেশের বাইরে পড়াশোনার জন্য যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটি কীভাবে খুঁজে পাবেন এবং কিভাবে দেখবেন এই ইউনিভার্সিটির আইএলটিএস স্কোর কত এবং আপনার রেজাল্টের সাথে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করতেছে কিনা। আজকের ভিডিওতে আমি এবং এটাও দেখানোর চেষ্টা করব যে কিভাবে একটা ইউনিভার্সিটির ডেডলাইন দেখবেন, অর্থাৎ কবে অ্যাপ্লিকেশন শুরু হবে, অর্থাৎ কবে অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হবে। এগুলো আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। কম্পিউটার স্ক্রিনে আমি আজকে দুইটা ইউনিভার্সিটি দেখাবো, অর্থাৎ দুইটা দেশে দুইটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট দেখাবো, কিভাবে আপনি ইউনিভার্সিটিগুলো খুঁজে পাবেন। অ্যাকচুয়ালি আপনি যখন একটা দেশে ইউনিভার্সিটি দেখবেন, অটোমেটিকলি আপনি কিভাবে ইউনিভার্সিটিগুলো খুঁজে খুব সহজে পেয়ে যাবেন। আচ্ছা, আজকে ভিডিওতে আমি অনেকগুলো ওয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইউনিভার্সিটিগুলো খুঁজে পাবেন। ফার্স্ট অফ অল আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ইউনিভার্সিটি খুঁজবেন যে কোনো কান্ট্রির। একটা ফেমাস একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে স্টাডি পোর্টাল। আপনারা অনেকে হয়তো এটা জেনে থাকবেন। স্টাডি পোর্টাল এই ওয়েবসাইটটা থেকে আপনারা স্টাডি পোর্টাল লিখলে কিন্তু চলে আসে অনেক সময় স্টাডি পোর্টাল। এটা আপনারা লিখলে পেয়ে যাবেন। এখানে গিয়ে আপনারা ফর স্টুডেন্টও দিতে পারেন, বা আমি শুরু থেকে দেখাই। হোমে গিয়ে তারপর আমি ফর স্টুডেন্টে যাব। এটা একটা অনেক জনপ্রিয় বলতে পারেন, যে অনেকে এটা ইউজ করে ইজিলি ইউনিভার্সিটিগুলো ফাইন্ড করার জন্য। তো আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, এখানে আপনার ফর স্টুডেন্ট দেখবেন। যেহেতু আমরা স্টুডেন্টের জন্যই এটা দিব। এখানে আসার পরে এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যে ব্যাচেলর পোর্টাল, মাস্টার্স পোর্টাল, পিএইচডি পোর্টাল। অর্থাৎ আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট হন তাহলে ব্যাচেলরে সিলেক্ট করবেন, মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট হলে মাস্টার্স, পিএইচডি হলে পিএইচডি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট দে আর ব্যাচেলর স্টুডেন্ট। আমি ব্যাচেলরটা দিয়ে আগে দেখানোর চেষ্টা করব। আমি ব্যাচেলরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই আসছে। এখানে কিন্তু বিভিন্ন সাবজেক্ট হাবিজাবি আসতেছে। আপনাকে এখানে একটু ফিল্টার অপশন আছে। এখানে অনেক সুন্দর, আপনি যদি একটু ভালো করে দেখেন, এটা ফিল্টারিং করে আপনি আপনার এক্সাক্ট সাবজেক্টটা খুঁজতে পারবেন। যেমন সাপোজ যদি দেখে আমি ডিসিপ্লিনে গেলাম, এখন আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন। আপনি আর্টসের স্টুডেন্ট হন, আপনি আর্টস দেখতে পারছেন, সায়েন্স স্টুডেন্ট হলে সায়েন্স দেখতে পারছেন। আপনি যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট খুঁজতে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং, তো এখান থেকে আপনি আপনার সাথে যেটা ম্যাচ করবে ওই প্রোগ্রামটাই আপনি সিলেক্ট করবেন। আমি ইঞ্জিনিয়ারিংটা দেখাই, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। আমি ইঞ্জিনিয়ারিং ক্লিক করলাম। এখন আবার এখানে চলে আসছে আপনি কি ইঞ্জিনিয়ারিং পড়তে চান। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আপনার সাথে যেটা ম্যাচ করে আপনি যেই সাবজেক্ট পড়তে চান ওইটাই সিলেক্ট করবেন। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা সিলেক্ট করতেছি। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা সিলেক্ট করলাম। এখন আমার সাবজেক্ট চুজ করা পালা শেষে, যে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট প্রথমে চুজ করছি, তারপর কোন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করলাম। এখন আমি যদি এতটুকু ফিল্টারিং করে দিয়ে চেক করি, আমি এখানে বিভিন্ন দেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইউনিভার্সিটিগুলো পাবো এবং দেখতে পারবো যে আমি বর্তমানে ইউরোপে আছি। এই জন্য আমার এখানে ইউরো শো করতেছে। আপনারা যখন বাংলাদেশ সার্চ করবেন, বাংলাদেশ টাকাও শো করবে, আবার আপনি এখানে ফিল্টারিং করে নিতে পারবেন, কেন ডলার আইকনটাও শো করতে পারবেন। আমি আরো কিছু ফিল্টারিং করি, যে লোকেশন কোন দেশে আপনি পড়াশোনা করতে চান। যদি ইউকে চান, ইউকে ক্লিক করবেন। ইউনাইটেড স্টেট হলে ইউনাইটেড স্টেট। আপনি যদি স্পেসিফিক দেশও যদি আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এখানে যদি আপনি এই দেশগুলো ছাড়া অন্য দেশে, এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে আমি যদি এখানে একটা দেশের নামটা কি
যে কোনো একটা দেশ দেখি, যেমন এখানে হাঙ্গেরি দেখতে পারতেছি, অনেকগুলো হংকং আছে। সো আমি হাঙ্গেরি সিলেক্ট করি। সো হাঙ্গেরিতে অনেকগুলো ইউনিভার্সিটি চলে আসবে। সো হাঙ্গেরিতে যেসব ইউনিভার্সিটিতে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে চান ওই ইউনিভার্সিটি চলে আসবে। সো সাপোজ যদি আমি আপনাদেরকে একটা ইউনিভার্সিটি দেখাই, যে এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 5000 ইউরো পার ইয়ারে মেবি। সো আমি যেটাতে ওয়েবসাইটে গেলাম, সো ওয়েবসাইট এখানেও আপনি কিন্তু চাইলে আপনার সবকিছু দেখতে পারেন। আপনি আইএলটিএস স্কোর, কবে ডেডলাইন, কবে কি, সবকিছু দেখতে পারবেন। যেরকম এখানে দেখতে পারতেছেন যে এটা একটা 3.5 ইয়ারের একটা কোর্স, এটার অ্যাপ্লাই ডেট মে 2026। তো এটার সেপ্টেম্বর ইনটেকে এখানে ইনটেকটাও দেখাই দিছে, অর্থাৎ যেটা আপকামিং আসতেছে ওই ইনটেকটাই শো করবে। সো এটা হচ্ছে হাঙ্গেরি বুদাপেস্টে, অর্থাৎ হাঙ্গেরি যেখানে হাঙ্গেরি ক্যাপিটাল সিটিতে। সো এখানে আপনি চাইলে আরো অনেক কিছু দেখতে পারবেন। যেরকম আমি যদি ওভারভিউতে যাই, নিচে গিয়ে ওভারভিউতে কিছু আসলো। ওকে, প্রোগ্রামিং স্ট্রাকচারে যাই। এখানে কি প্রবলেম হচ্ছে? ওকে, নাও আসবে। সো আমি ওভারভিউতে গেলে এখানে আপনি সাবজেক্টের বিভিন্ন ইনফরমেশন পাবেন। এখানে কি ইনফরমেশনে যদি যাই, সো যেরকম স্টার্ট সেপ্টেম্বর ইনটেক 2026 বিফোর মে 2026। সো এটা হচ্ছে মে 2026 এর আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইনটাও দিয়ে দিচ্ছে, দেখেন। সো অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই বিফোর মে 2026। সো এখানে যদি আপনি আইএলটিএস স্কোর দেখেন, একটা আইএলটিএস স্কোর কম আছে, 5 দিয়েও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন মেবি। সো এখানে ক্রেডিটও দেখতে পারতেছেন 180 ক্রেডিট। সো আপনি যদি এখানে আরো কিছু দেখতে চান, ও অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট, যেটা আপনাদের জন্য খুবই প্রয়োজন, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টে গেলাম। সো এখানে আইএলটিএস 5 চাচ্ছে। সো আদার রিকোয়ারমেন্টস, আপনাকে সেকেন্ডারি স্কুল লেভেল আইএলটিএস তো দিবেন, এটা জেনারেল রিকোয়ারমেন্ট। সো এইভাবে আপনি চাইলে খুব সহজে কিন্তু দেখতে পারেন। টিউশন ফি যদি দেখতে চান, ইউরোপিয়ান স্টুডেন্টদের জন্য 5000 ইউরো, আর যারা নন ইউরোপিয়ান তারা 7000 ইউরো। আবার আপনি যদি স্কলারশিপ পান তাহলে ওই সময় একটু খুব কমও পাইতে পারেন। এটা হলো আপনার উপর, আপনাকে যত অফার লেটার দিবে। সো আমি একটা দেশে দেখাইলাম, হাঙ্গেরির একটা ইউনিভার্সিটি দেখালাম। সো আমি এখন চলি আরেকটা ইউনিভার্সিটি যদি যাই, একটা ইউএসএ দিয়ে যাই, ইউনাইটেড স্টেটে যাই। সো ইউনাইটেড স্টেটে তো অনেক খোলা রাষ্ট্র জায়গা। সো ইউনাইটেড স্টেটে যদি যাই, ইউনাইটেড স্টেটে আপনি কোন স্টেটে পড়বেন এটাও কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন, কারণ ইউনাইটেড স্টেট তো অনেক বড়। সো আমি যদি চাই, আমি একটা ক্যালিফোর্নিয়ার একটা ইউনিভার্সিটি যদি আমি দেখি, ক্যালিফোর্নিয়া, এই তো ক্যালিফোর্নিয়া। আমি ক্যালিফোর্নিয়া সিলেক্ট করছি। সো ক্যালিফোর্নিয়াতে যত ইউনিভার্সিটি আছে সবগুলো চলে আসছে। যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, লন বিচ, এই দেখতে পারতেছেন অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু চলে আসছে। ক্যালিফোর্নিয়াতে যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটি এখানে চলে আসছে। যেরকম আমি যদি ইউনিভার্সিটি দেখি, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেলস। সো আমি যদি এটা দেখি, সো এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এখানে আপনি বিডিটি ও ডলার, আপনি এটা কারেন্সি অ্যাড করে নেবেন, যে অ্যামাউন্টে দেখতে চান ওইটাই দেখতে পারবেন। সো 1 ইউরো বর্তমানে 146-45 টাকার মতো। সো এখানে 6000 ইউরো দেখাইতেছে প্লাস। সো এটা 4 ইয়ার্স এর ডিগ্রি, অ্যাপ্লাই ডেট মার্চ 2026, অগাস্ট 2027 এর। সো
তো আপনাকে 2026 মার্চে অ্যাপ্লাই শুরু হবে মেবি। সো আমরা যদি নিচে যাই আমরা একটু ক্লিয়ার হব। আমরা যদি ওভারভিউ দেখি, সো আমাকে এখানে লগ ইন করে নিতে বলছে। সো আমি একটু লগ ইন করে লগ ইন করে নিলাম। এখন ভালো করে দেখতে পারবো যে ওভারভিউতে গেলাম। ওভারভিউতে গেলে যে এই সাবজেক্টের সম্পর্কে যত ডিটেলস আছে হাবিজাবি সব বলবে। সো প্রোগ্রাম স্ট্রাকচার দেখলাম আমরা। আপনাদের মূল হচ্ছে এডমিশন রিকোয়ারমেন্ট, কি কি রিকোয়ারমেন্ট থাকলে আপনাকে ইউনিভার্সিটি নিবে। যেরকম ডুওলিঙ্গো দিতে পারেন, ডুওলিঙ্গো 95 হলে যেতে পারে। জিপিএ আপনার অ্যাটলিস্ট 3 থাকতে হবে, একাডেমিক জিপিএ আউট অফ 5 মেবি, এখানে লিখছে আউট অফ 5। তার একটা গ্রেডিং সিস্টেম, তো তবে আপনি 4.5 থাকলেও আপনি যেতে পারবেন। সো এটা আপনার, তারপর ওয়েবসাইটে গিয়ে আমি দেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কত হলে যেতে পারে। সো টোফেল এক্সিউটে নিচ্ছে, আইএলটিএস 5.5 হলেও যেতে পারতেছে। তবে আইএলটিএস স্কোর আরও ভালো হলে, যত ভালো হবে তত আপনার চান্স পাওয়ার পসিবিলিটি ভালো থাকে। আদার রিকোয়ারমেন্টস ওকে এখানে দেখাইছে যে জিপি আপনার 3 পয়েন্ট থাকতে হবে অন দ্য স্কেল 4 এ। সো অন দ্য স্কেল 4 আপনার জিপিএ মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে। সো বাংলাদেশের মিনিমাম 5 পয়েন্ট। সো 5 পয়েন্টে অন দ্য স্কেল 3 করলে মেবি 4.50 এরকম থাকতে হবে আপনাকে। সো এভাবে আপনারা চাইলে সাবজেক্ট সিলেক্ট করে, দেশ সিলেক্ট করে যত খুশি তত আপনি ইউনিভার্সিটি খুঁজে দেখতে পারবেন। যে কান্ট্রি চান ওই কান্ট্রি ইউনিভার্সিটি খুঁজতে পারবেন। তো আপনার যেটাই আপনার ড্রিম কান্ট্রি, যে দেশে আপনি যেতে চান, স্টাডি পোর্টাল এই ইউনিভার্সিটি গিয়ে, এই ওয়েবসাইটে গিয়ে আপনি চাইলে ইউনিভার্সিটিগুলো খুঁজতে পারবেন। সো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আজকে ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি একদম ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট দেখবেন এবং কিভাবে অ্যাপ্লাই বাটন দেখবেন, কোথায় গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, আসলে এগুলো দেখানোর চেষ্টা করব। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।